দর্শক, দিল্লি এয়ারপোর্টে, ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদকে আটকে দেয়া 2 ঘন্টার বেশি সময় তাকে আটকে রেখে এক ধরনের জিজ্ঞাসাবাদ করা এবং পরবর্তীতে ডাক্তার জাহেদ ক্ষিপ্ত হয়ে তিনি ফিরে এসেছেন এমনটা যে জানিয়েছেন সেটা নিয়ে এখনও কিন্তু আলোচনা উত্তেজনার পর্যায়ে রয়েছে এবং ভাবা হচ্ছে এই দুই দেশের সম্পর্ক নতুন করে প্রশ্নবিদ্ধ হলো। এই আলোচনাগুলো যখন চলছে, বাংলাদেশের গণমাধ্যম, ভারতের গণমাধ্যম, দুই দেশের গণমাধ্যমেই নানা রকমের লেখালেখি হচ্ছে। রয়টার্স সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এটা ফলাও করে প্রচার করা হচ্ছে। তখন আমরা দেখছি ভারতীয় গণমাধ্যমে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। ভারতীয় গণমাধ্যম বলছে ডাক্তার জাহেদকে আটকে দেওয়ার কারণ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। কি কারণ জানালো? কেন ডাক্তার জাহেদকে দিল্লি এয়ারপোর্টে আটকে দেওয়া হলো? কি বলতে চাইছে তারা? যেটা তারা বলতে চাইছে সেটা কতটুকু সত্য? যেটা তারা বলতে চাইছে সেটা সত্য হলে ডাক্তার জাহেদকে অনেক দিন আগে থেকেই টার্গেট করেছিল ভারত। চলুন এই চাঞ্চল্যকর তথ্যটা একটু জেনে দেখি, বুঝে দেখার চেষ্টা করি যে শনির দশা কোন দিকে যাচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদকে দিল্লি এয়ারপোর্টে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা, আটকে রাখা, জিজ্ঞাসাবাদ করা এবং অসম্মানজনক পরিস্থিতি তৈরি হওয়া, পরবর্তীতে ডাক্তার জাহেদ কলম্বো হয়ে দেশে ফিরে আসা ওই রাতেই এবং তার এসে বলা যে আমার তাৎক্ষণিক প্রতিবাদ মনে হয়েছে যে এই ব্যাপারে একটা প্রতিবাদ থাকা উচিত, সেই কারণেই আমি আর ভারতে ঢুকিনি, আমি চলে এসেছি। তার বক্তব্য আমরা শুনেছি, কিন্তু কেন তাকে আটকে দিল সেই ব্যাপারে তিনি নিজে থেকে কোনো কিছু বলেননি। বলেছেন যে এটা অলমোস্ট ভারতীয় গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যমে যে খবরগুলো প্রকাশিত হয়েছে সেগুলোই, কিন্তু আমরা ক্লিয়ারলি জানি না যে আদতে ঘটনাটা কী। আমরা শুধু অনুমান করেই যাচ্ছিলাম বিভিন্ন ইঙ্গিতের পরিপ্রেক্ষিতে। এবার ভারতীয় গণমাধ্যম সেই তথ্য ফাঁস করেছে। ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করছে যে ডাক্তার জাহেদকে 2023 সাল থেকে টার্গেট করেছে ভারত এবং 2023 সাল থেকে 2026 সাল পর্যন্ত তার বিভিন্ন বক্তব্য, কর্মকাণ্ড ফলো করছে, নোট করছে এবং সেগুলো লিস্ট করে সংগ্রহ করে রেখেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিমানবন্দর সহ বহু জায়গায় সেগুলো দিয়ে রেখেছে। ভারতীয় গণমাধ্যমের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে তারেকের উপদেষ্টাকে আটকানোই টানাপোড়েন, অর্থাৎ তারেক রহমানের উপদেষ্টাকে আটকানোর ফলে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে, এই সাবজেক্টে তারা নিউজ করেছে এবং নিউজের একটা জায়গায় তারা বলছে, নিউজের ভেতরের আরেকটা স্ক্রিনশট দেখে নিন, এখানেই মূলত মূল তথ্যটা রয়েছে। সেখানে বলা হচ্ছে ভারতের বিদেশ মন্ত্রক সূত্রের বক্তব্য, জাহেদ গত কয়েক বছর ধরে লাগাতার ভারত বিরোধী প্রচার করে আসছেন। বিভিন্ন বিষয়ে 2023 সালের 30 জানুয়ারি থেকে 2026 সালের 22 জানুয়ারি পর্যন্ত জাহেদের 26টি ভারত বিরোধী মন্তব্যের তালিকা প্রকাশ করা হয়েছে। 26টি ভারত বিরোধী বক্তব্য, ভিডিও তারা তালিকা করেছে। তাতে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ, ভারত কি বাংলাদেশের অবৈধ নির্বাচনকে সমর্থন করছে, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাবের জন্ম দিচ্ছে, শেখ হাসিনার পরাজয় ভারতেরও পরাজয়, এমন বিবিধ ভারত বিরোধী মন্তব্য করেছেন জাহেদ। এবং তারা লিস্ট করেছে যে ডাক্তার জাহেদ তার ইউটিউব চ্যানেল কিংবা বিভিন্ন টেলিভিশন টক শোতে কী কী বক্তব্য দিয়েছেন ভারত বিরোধী, সেগুলো তারা লিস্ট করেছে এবং সেগুলোর মধ্যে 26টা তালিকা করেছে, ক্যাটাগরি অনুযায়ী 26টা তালিকা করেছে এবং সেই তালিকার ভিত্তিতেই ডাক্তার জাহেদকে তারা নীল তালিকাভুক্ত করেছিল। নীল তালিকাভুক্ত মানে সন্দেহজনক, সন্দেহভাজন, তাকে পর্যবেক্ষণ করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে, কিন্তু সেটা লাল তালিকায় ছিল না। এবং ভারতীয় কিছু কিছু সাংবাদিক এখন অতিমাত্রায় অতি উৎসাহী হয়ে যে দাবি করছেন সেটা হচ্ছে যে দিল্লি এয়ারপোর্টে যা কিছু হয়েছে তার পরিপ্রেক্ষিতে ডাক্তার জাহেদের নামের তালিকা লাল তালিকায় চলে গেছে।
অর্থাৎ ডাক্তার জাহেদ আর চাইলেও ভারতে সফর করতে পারবেন না। যদি ভারতীয় সাংবাদিকদের এই সকল বক্তব্য সত্য হয়, সেটা বাংলাদেশের জন্য চরম অবমাননাকর। কিন্তু আমরা যেটা ভাবছিলাম যে এতে সরকার টু সরকার সম্পর্কে টানাপোড়েনের ব্যাপার, কিংবা ভারত বাংলাদেশ সরকারকে কোনো মেসেজ দিতে চাইলো কিনা, তারেক রহমানকে কিছু বোঝাতে চাইলো কিনা, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা একটু শঙ্কার মধ্যে ছিলাম। কিন্তু ভারতীয় গণমাধ্যমের এই জাতীয় বক্তব্যে মনে হচ্ছে ভারত মূলত ব্যক্তি ডাক্তার জাহেদকে টার্গেট করেছে। তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা নাকি সেই ব্যাপারটা তারা টার্গেট করেনি, ব্যক্তি জাহেদকে টার্গেট করেছে। ব্যক্তি জাহেদকে তারা মার্ক করেছে অনেক দিন আগে থেকেই। সেই কারণে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ডাক্তার জাহেদের ইউটিউব চ্যানেল ভারতে বন্ধ করে দেয়া হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, যদি এই তথ্যগুলো সত্য হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যদি এই তালিকাটা সত্যিই তাদের গণমাধ্যমকে দিয়ে থাকে, তাহলে পরবর্তী পদক্ষেপ কী? তাহলে এটাকে সরকার কিভাবে মোকাবেলা করবে? আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই ব্যাপারে মানে পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেই পদক্ষেপটা কি? সরকার কি এখন ব্যাপারটাকে ব্যক্তি জাহেদ হিসেবে ট্রিট করে সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবে, অ্যাভয়েড করে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করবে, নাকি এটাকে সরকার ভাববে যে আমাদের মন্ত্রী, আমাদের প্রতিমন্ত্রী সমমর্যাদার প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা, তাকে আটকানো তার সম্মান ক্ষুণ্ণ মানে আমার সরকারের সম্মান ক্ষুণ্ণ, সেহেতু এটাকে সরকারের দৃষ্টিকোণ থেকেই দেখতে হবে, সেই মুভমেন্টে যাবে? এটাই বড় প্রশ্ন। তবে সরকার যে মুভমেন্টেই যাক না কেন, সেই মুভমেন্টটা যেন দুই দেশের সম্পর্ক বিনির্মাণে সহায়ক হয়, কোনোভাবেই যেন কোনো উস্কানিতে সরকার পা না দেয়। কারণ প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে, এবং সেই রাষ্ট্রটা যখন বৃহৎ, ভারত যারা প্রায় 4000 কিলোমিটার সীমানা জুড়ে আমাদের প্রতিবেশী, তাদেরকে অ্যাভয়েড করে আসলে সুখে শান্তিতে বসবাস করা যাবে না। এরকম একটা 140 কোটি জনসংখ্যার দেশ, তাদেরকে অ্যাভয়েড করে আসলে ভালোভাবে ভালো কিছু করা, এটা ওয়ান কাইন্ড অফ ইম্পসিবল। সেই ব্যাপারটা সরকার বুঝবে, নাকি সরকার প্রফেসর ইউনূস সরকারের মতো আচরণ করবে, সেটাই একটা বড় প্রশ্ন। যদিও আমার বিশ্বাস এই সরকার অন্তত প্রফেসর ইউনূসের পাতা ফাঁদে পা দেবে না, কিংবা সেই পথ অনুসরণ করবে না। কারণ এই সরকার বোঝে যে রাষ্ট্র চালাতে হলে, দেশ চালাতে হলে, সরকার চালাতে হলে আন্তর্জাতিক সম্পর্ক ঠিকঠাকভাবে রাখতে হয়। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।